স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। প্রথম আলোর রিপোর্ট কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম 3টা উইন্ডমিল ছিলেন তো, বিশাল পিলার, 3টা-4টা পাখা থাকে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা, মুহুরী প্রজেক্ট বলে এটা, সম্ভবত মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয় হুজুর একটু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? হায় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজহারী সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে। আমরা কোন দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। যুবক ভাইরা আমার, তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাইরা আমার, আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা, একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভাইরা আমার, আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই। ভুল হলে ভুল, ঠিক আছে, আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা চোখদের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। যুবক ভাই, তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেবকে, আসেন আপনি রাজনীতিতে নাম লেখা, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান, সেই দলে যান। যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন, জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন, যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 যুবক ভাইরা সেই মাহফিলে এসেছে। তো সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, ঘোল খাওয়াই লাভ নাই, এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না। যুবক ভাই, জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজহারীকে কলিজা থেকে ভালোবাসে। যুবক ভাইরা, ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়। আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা।